হাওটার তার লেবল মার দিল হাওটার অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আর হাওটার দা ব্রহ্ম কাকে বলি? এই সমস্ত আমাকে বলো। এ দেহে অধিযোগ্য কি? তিনি কি কাজ করেন? মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে তাই আমাকে বলো। শ্রী ভগবান বাচু, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পরমাত্মাই ব্রহ্ম, জীবাত্মা অভ্যন্ত, যজ্ঞাদি কর্ম। যজ্ঞাদি কর্ম মানে অর্জুন বললেন পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা হলো অভ্যন্ত, আর যজ্ঞাদি কর্ম। যজ্ঞটার বিষয় একটু সাধু কম কিভাবে করে ঠান্ডা কইলাম অস্থায়ী বস্তু অধিভূত ব্রহ্ম অধিদেব, আমি অন্তর্যামী অধি। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। অর্জুন প্রশ্ন করছে ভগবানকে বারবার, শুধু জিজ্ঞাসা করছে উত্তর পাওয়ার জন্য। যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায় সে আমার ভাবি প্রাপ্ত হয়। মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে মারা যায় সে সে ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করি। আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও, আমাতে মন অর্পণ করিলে তুমি অন্তে আমাকে পাইবে। হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে সে অন্তে পরম পুরুষকেই পাইবে। সেই পরম পুরুষ অনাদি, অচিন্ত ও জ্যোতির্ময়। তিনি অতি সূক্ষ্ম, তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু। যে ব্যক্তি ভ্রমণের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধন করে সে ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে। ভ্রমর মধ্যে যুগ স্থাপন করার জন্য বলছে। এই যে এখানে যুগ সাধন যখন করে তখন এই ভ্রমর মধ্যে চোখের দৃষ্টি এখানে রাখার জন্য, এখানে রেখে ব্রহ্মকে চিন্তা করার জন্য বলছে। বেদজ্ঞ অতি ব্রহ্মচারী ব্রহ্মকে জানিতে চাই, সেজন্য ব্রহ্মচর্যের প্রয়োজন। অর্জুন, তাহা বলিতেছিস শ্রবণ করো। আগে ইন্দ্রিয়গণকে রোধ করিয়া মন স্থির করিতে হয়, মন স্থির করিয়া পরে যোগ অভ্যাস করিতে হয়। ইন্দ্রিয় বলতে বুঝছেন তো, আমাদের যে ইন্দ্রিয় আছে চক্ষু নাসিকা আদি, এগুলাকে বলছে আগে ইন্দ্রিয় দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য বলছি। আমরা কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করি না, আমরা মাছ মাংস ভোজন করি, এগুলা কিন্তু আমাদের গোবিন্দের সেবায় নাই। যে অমুচ্চারণ করিতে করিতে প্রাণ ত্যাগ করে সে পরম গতি লাভ করে। হে অর্জুন, যে যুগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন সে যুগী সহজে আমাকে পাইয়া থাকেন। সে যুগী মুক্ত সিদ্ধি হইয়া আমাকে লাভ করে, তিনি আর পূর্বজন্ম গ্রহণ করেন না। ব্রহ্মলোক গেলেও সেখানে হইতে পূর্বজন্ম হয়, কিন্তু আমাকে পাইলে আর পূর্বজন্ম হয় না। এই যুগে ব্রহ্মার একদিন, ওইরূপ 1004 যুগে ব্রহ্মার এক রাত্রি। জ্ঞানী ব্যক্তিরা ইহা জানে। দিবাভাগে ব্রহ্মা প্রকাশিত থাকে না, তখন জীবের সৃষ্টি হয়। রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকে, সেই সময় জীবগ্রহণ লয় প্রাপ্ত হয়। এভাবে জীব ব্রহ্মার দিনে জন্মগ্রহণ করে আর ব্রহ্মা রাত্রিতে লয় প্রাপ্ত করে। ব্রহ্ম পরমাত্মা অব্যক্তের অতীত, তাহার মৃত্যু নাই, তিনি নিত্য সনাতন। অব্যক্ত অক্ষরের শ্রেষ্ঠ গতি, সে আমার শ্রেষ্ঠ স্থান, তাহা পাইলে পূর্বজন্ম হয় না। হে অর্জুন, পরম ব্রহ্ম সর্বব্যাপী, ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায়। কোন সময় মারা গেলে পূর্বজন্ম হয় এবং কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তাহা বলিতেছি শ্রবণ করো। বছরের 6 মাস উত্তরায়ণ, ইহা শুক্লপদ। ওই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায়। বছরের বাকি 6 মাস দক্ষিণায়ন, ইহা কৃষ্ণপদ। ওই সময় মারা গেলে জীব স্বর্গ লাভ করে এবং কর্ম করত পুরনায় সংসারে ফিরিয়া আসে। ওই দুইটি পদ চিরদিনে আছে, শুক্লপথে মুক্তি আর কৃষ্ণপথে সংসারে ফিরিয়া আসিতে হয়। হে অর্জুন, দুইটি পথ সন্ধান জানিয়া যোগী পুরুষ মুক্তি লাভ করেন। অতএব তুমি যোগী হও। যোগী পুরুষ বেদে যজ্ঞে তপস্যায় ফল চান না, তাই তিনি অন্তিমে পরম গতি লাভ করিয়া থাকেন।